আচ্ছা, আপনি কালেমা তো এবার একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু না, ইল্লাল্লাহু। আল্লাহু ইল্লাল ইল্লাল্লাহ। আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা যাচ্ছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু। এখানে ইল্লা কেন ইল্লাল্লাহ হবে, লা হবে না কেন? এটা হচ্ছে আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের ডানে জবর আর পেশ থাকলে লামটা ল করে পড়তে হয়, মোটা করে ফুল করে পড়তে হয়। এই জন্য ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর এখানে জব্দ হবে, গুণনা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি। অর্থটা বলেন তো। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জি জি, মাশাআল্লাহ। এরপর কালিমাতুশ শাহাদা। কালামাতুশ শাহাদাত। কালিমাতুশ শাহাদা। কালিমাতুশ শাহাদা। হ্যাঁ। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু
وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله. عبده ورسوله পুরাটা একটু বলেন তো দেখি। أشهد أن আল্লাহ, أشهد أن لا إله إلا الله জি, وأشهد أن محمد وأشهد وأشهد أن وأشهد أن وأشهد না, وأشهد وأشهد أن জি, محمد محمد মুহাম্মাদান। একটু বড় করে দেন একটু মুহাম্মাদান ওকে আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু রাসূলুহু হবে হ্যাঁ আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু হ্যাঁ, শেষে ওয়াক্ফ করতে থামতে হবে, তো এই জন্য ওইটা উচ্চারণ হবে না। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু হ্যাঁ, এখন বাচ্চাদেরকে পড়াইলে অর্থটা তো মনে করেন শুধু কালেমাটা এভাবে পড়ে, কালেমাতু শাহাদা পড়ে বলতে হবে কালেমাতু শাহাদার অর্থ কালেমাতুশ শাহাদার অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা ও রাসূল এটা হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে অর্থটা বলবেন, আর আপনি যেহেতু বুঝেন এজন্য আপনাকে আমি আরেক অন্যভাবে একটু বলি। যেমন আশহাদু আন, আশহাদু আন আশহাদু মানে আমি সাক্ষ্য দিতেছি, আন মানে যে, আশহাদু আন আমি সাক্ষ্য দিতেছি যে, আশহাদু আন আমি সাক্ষ্য দিতেছি যে আন অর্থ যে, লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত। এই আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, ইল্লাহ অর্থ ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা ব্যতীত হ্যাঁ, আশহাদু আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আমি সাক্ষ্য দিতেছি আন মানে যে, আন মানে যে আন, হ্যাঁ, আন
লা জি। ইলাহা, লা কোনো মাবুদ নেই। এই লা ইলাহা অর্থ হচ্ছে মাবুদ, লা মানে নেই, কোনো মাবুদ নেই। লা ইলাহা, কোনো মাবুদ নেই। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত, এই ইল্লা অর্থ ব্যতীত। তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নেই। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হ্যাঁ, ছাড়াও বলা যাবে, ব্যতীতও বলা যাবে, যে ইল্লাহ তো ছাড়াও হয়, ব্যতীতও হয়। এরপর ওয়া আশহাদু, ওয়া আশহাদু। এই ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। আশহাদু মানে আমি সাক্ষ্য দিতেছি, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি। এবং আমি আরো সাক্ষ্য দিতেছি। আন্না মানে যে, মুহাম্মাদান, আন্না মুহাম্মাদান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না মুহাম্মাদান, যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবদুহু, তার বান্দা। আবদুহু, তার বান্দা। তার বান্দা মানে আল্লাহর বান্দা। ওয়া মানে এবং, রসুলুহু, তার রসুল মানে এবং তার রসুল। ওয়া রাসূলুহু, ও তার রসুল। হ্যাঁ, রসুল। ওই যে হু আছে না, হুটার অর্থ হয়েছে তার। আবদুহু, আব্দুন শব্দের অর্থ হয়েছে যে আইন বা দাল, আব্দুন অর্থ হয়েছে বান্দা, রসুল অর্থ তো রসুল। এই যে হুটা হচ্ছে, এর অর্থ হচ্ছে তার, তার। আবদুহু ও রসুলহু, আবদুহু মানে তার বান্দা, ও রসুলহু এবং তার রসুল। তো আমরা একসাথে আর কি তার অর্থটা একবারে ব্যাখ্যা করে বলে দিই যে আল্লাহর বান্দা ও রসুল, আল্লাহর বান্দা ও রসুল। রসুল। হম। বান্দা এটা ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনাকে বলছিলাম, যদি আপনি এই ব্যাঙ্গে ব্যাঙ্গে মুখস্থ করেন, আপনার মানে অর্থটা বুঝে আসবে ভালো করে, সুন্দর করে। এখন যদি আপনি পারেন তাহলে বইরেন, আর না হলে আপনি এভাবে মুখস্থ করে ফেলবেন, এখানে বাংলাটা লেখা আছে, ঠিক আছে? জি জি, না পারবো আমি, মনে থাকবো। ভেঙে ভেঙে পড়তে গিয়ে যদি কোনো জায়গায় আটকে যান, আমি তো আছেই, আমাকে একটু মার করে বললে আমি বলে দিব এটার অর্থ কি, এটার অর্থ কি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এইটা যেমন ইমানকে দৃঢ় করুন, আল্লাহ যে একজন আছেন, তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তিনি পরকালের হিসাব নিবেন, সেই হিসাবের জন্য তিনি নিষ্পাপ ফেরেশতাদের মারফতে নিষ্পাপ রাসূলদের কাছে নির্ভুল কোরআন এবং নিখুঁত আদর্শ অর্থাৎ সুন্নাত পাঠাইয়াছেন, মানুষকে কাজ করার জন্য নির্ধারিত পরিমাণ শক্তি দিয়েছেন, কাহাকেও সীমাহীন ক্ষমতা প্রদান করেন নাই, বা কাহাকেও একেবারে অক্ষম করেন নাই। সব মানুষকে তিনি মৃত্যু দিবেন এবং মৃত্যুর পর আবার সকলকে পুনরায় জীবিত করিবেন। যাহারা আল্লাহকে বিশ্বাস করিয়াছে, আল্লাহর মনোনীত নিয়ম অনুসারে জীবন যাপন ও চরিত্র গঠন করিয়াছে, পুনরুজ্জীবিত করে আল্লাহ তাহাদিগকে চির শান্তির জান্নাত দান করিবেন। আর যাহারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর মনোনীত নিয়মের বিরুদ্ধে জীবন যাপন করিয়াছে, তাহাদিগকে চিরকাল দুঃখ দুর্দশায় জাহান্নামের ভীষণ যন্ত্রণায় শাস্তি ভোগ করিবেন, শাস্তি প্রদান করিবেন। এই কয়টি কথা অন্তর দিয়ে বিশ্বাস করার নামই হইল কি ঈমান। এরপরে আছে ইস্তেনজার আদব। ইস্তেনজার আদব অনেক আছে, এর মধ্যে কিছু আদব এখানে লেখা হয়েছে, অর্থাৎ পায়খানা পেশাব করার সময় নিম্নের কাজগুলো করা নিষেধ আর কি, মানে করবে না। যেমন কেবলা মুখী বা কেবলা দিকে পিছন দিয়ে বসা। কেবলা মানে কাবা শরীফকে আমরা সামনে নিয়েও বসতে পারবো না, পিছন দিয়েও বসা যাবে না বাথরুমের সময়, টয়লেটের সময়। এখন যদি ইয়া থাকে, টয়লেট গুলো তো ইউরোপ আমেরিকায় আহ, এগুলো দিক মনে হয় ইয়া থাকে না, নির্দিষ্ট থাকে না, থাকে। আমার বাসারটা ঠিক আছে। আপনারটা আপনি ঠিক করে নিছেন, কিন্তু অন্য অন্য গুলো হয়তো বা এরকম ঠিক থাকে না, তখন আপনাকে কি করতে হবে? যদি জরুরত পড়ে তো এগুলো তো ইউজ তো করতে হবে।
তো তখন কি করতে হবে, মুখটা অন্যদিকে ফিরাইয়া যথাসম্ভব আর কি হ্যাঁ, চেষ্টা করতে হবে, আমারটা এই আর কি। এরকম পাইছি, কিন্তু ঠিক আছে, দিক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা। রাস্তার উপরেও পেশাব পায়খানা করা যাবে না, কিনারাও কি, মানে যেখানে মানুষ চলাচল করে রাস্তার মধ্যে যদি কেউ পেশাব পায়খানা করে, তো রাস্তা দিয়ে যারা চলাচল করবে তাদের কষ্ট হবে। তো মুসলমানের বা মানুষের কষ্ট হয় এরকম কাজ করা যাবে না, এই জন্য এগুলো করা যাবে না। কোনো গর্তের ভিতরে পেশাব পায়খানা করা বা চন্দ্র সূর্য বরাবর বসা। গর্তের ভিতরে পেশাব পায়খানা করলে অনেক সময় গর্তের ভিতরে আপনার কি থাকবে, সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে। তো ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ ধর্ম যে মানুষের ক্ষতি হবে এইরকম সামান্য ক্ষতির কাজগুলো কি করে দিছে, দিক নির্দেশনা দিয়ে দিছে। তো গর্তের ভিতরে পেশা পায়খানা করলে বান্দা, যে বান্দা পেশা পায়খানা করবে তার ক্ষতি হইতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে, এই জন্য এখানে কি এটা নিষেধ। চন্দ্র সূর্য বরাবরে না বসা, একবারে সূর্য উঠছে একবারে সূর্যের দিকে তাকায়া পেশা পায়খানা না করা। পায়খানা বসিয়া কথাবার্তা, হ্যাঁ, না বলা আর কি, বলা যাবে না। উপরের দিকে দেখা যাবে না। এবার লজ্জাস্থানের দিকে তাকায় থাকা যাবে না। এগুলো করা, এগুলো হচ্ছে ইস্তেঞ্জার আদব। আরো অনেক আদব আছে এখানে, সংক্ষেপে কতগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি। এরপরে হাড় বা কয়লা দিয়ে ঢিলা লওয়া। ঢিলা কুলুপ ব্যবহার করার জন্য আমাদের দেশে আগে মাটি দ্বারা ব্যবহার করতো, এখন তো সবারই বেশিরভাগ জায়গায় কি হয়ে গেছে, আপনার টিস্যু এসে গেছে, টিস্যু দিয়েই ব্যবহার করে। তো মাটির দ্বারা লইতে গিয়ে হাড় বা কয়লা দ্বারা কি করা যাবে না, কয়লা এবং হাড় এগুলো হচ্ছে জিনের খাবার। তো এই জন্য এগুলো দ্বারা ঢিলাকুলুপ নেওয়া যাবে না। দাঁড়াইয়া বা হাঁটিয়ে হাঁটিয়ে পেশাব করা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় দাঁড়ায় পেশাব করি, এর দ্বারাতে বৈজ্ঞানিক ভাবে কি আছে, অনেক ক্ষতি আছে। দাঁড়ায় পেশাব করলে অনেক ক্ষতি আছে। হাঁটিয়ে হাঁটিয়েও পেশাব করা যাবে না। বিনা ওজোরে পানিতে পেশাব করা যাবে না, কোনো ওজোর নাই, এমনি অন্য মানে শুকনো জায়গায় পেশাব করার মতো ব্যবস্থা আছে, তখন পানিতে পেশাব করা যাবে না। পানিতে যদি পেশাব করতেই হয় তাহলে কি করতে হবে, যেমন আপনি নৌকার মধ্যে আছেন, তো নৌকার বইটাটা উপরে উঠাইয়া বইটাটার মধ্যে পেশাব করলেন, পরে পেশাবটা পানিতে পড়লো, এরকম হইলে হইতে পারে। তবে পানির মধ্যে একেবারে পেশাব না করাই সবচেয়ে উত্তম। কিন্তু লস স্টিমার এগুলো তো বাথরুমেই করে দিছে, এখন প্রয়োজন পড়লে তো অনেক সময় করতেই হয়। তো হুম। ওগুলোর ক্ষেত্রে এগুলো তো ওজোর আছে, এই জন্য আমি তো এখন নিরুপায়, এই জন্য করা যাবে। ফলদার বা ছায়াদার গাছের নিচে প্রস্রাব পায়খানা করা যাবে না, কারণ ফলদার ছায়াদার গাছের নিচে যদি আমরা করি, ফল কি করতে পারে, এই প্রস্রাব পায়খানার উপর পড়লে কোনো মানুষ পশু পাখি খাইতে সমস্যা হবে। তারপরে ছায়াদার ছায়া নিচে, গাছের ছায়া নিচে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলে ছায়ার মধ্যে কেউ বসতে গেলে কষ্ট পাবে। গোসলখানায় পেশাব পায়খানা করা যাবে না, এই যে একটা কথা। গোসলখানা, এখন তো আমাদের গোসলখানার সাথেই প্রস্রাব পায়খানা, প্রস্রাব পায়খানার সাথেই গোসলখানা। হুম। এখন কমপক্ষে একটা পার্টিশন থাকলে ভালো হয়, যে এইটা একটু হচ্ছে আমাদের কি পায়খানা বাথরুম, আর এটা হচ্ছে আমাদের মানে গোসলখানা। তো এরকম একটা পার্টিশন। আর চেষ্টা কর, যার আমরা নিজেরা যারা করি বাথরুম বা ইয়া গোসলখানা, তো এগুলো আমরা আলাদা আলাদা গোসলখানা আলাদা আলাদা বাথরুম করাটা এটা হচ্ছে উত্তম। জি, জি। যদি জায়গা কম থাকে, নিরুপায় হয়ে, এখন তো শহর এলাকায় করতেই হয়, কিছু করার থাকে না, যে গোসলখানা বাথরুম একসাথেই করতে হয়, তখন আমার একটু পার্টিশন করে নেওয়ার চেষ্টা করতে হবে। জি, হ্যাঁ, জি। পায়খানা প্রবেশ করবে, দোয়া পাঠ করিয়া বাম পা দিয়ে প্রবেশ করিবে, এবং বাহির হইবার সময় ডান পা দিয়ে বাহিরে দিয়া দোয়া পাঠ করবে। দোয়াটা আমি শিখাবো ইনশাল্লাহ আপনাকে। এরপর ওকে, তো অজু করার তরিকাটা আপনি পড়ছিলেন? অজু করার তরিকা। অজু করার তরিকা দিছিলাম আর কি ওই সপ্তাহে। হুম, হুম, পড়ি না এটা আমি। বিসমিল্লাহ পরে তাহলে একটু পড়েন, আমি পড়লে তো হইলো না, আপনি পড়েন একটু, হ্যাঁ। এটা তো আপনি বলছিলেন, হ্যাঁ, গতবার। যে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন, এরপরে প্র্যাকটিস। আপনি তো প্রতিদিন অজু করেনই, অজুটার সাথে মিলাই নিলেই হয়ে যাবে আর কি। ওজুর নিয়ত করা বা সুন্নত। ওজুর নিয়ত করা সুন্নত, ওজুর নিয়ত তো আমি পাই না। নিয়ত মানে ওই তো বললাম, সংকল্প করবেন যে আমি অজু করতেছি, পবিত্রতা অর্জন করতেছি। ওকে। বিসমিল্লাহ পড়া সুন্নত। দুই হাতের কবজি তিনবার ধৌত করা, তিনবার জি।
তিনবার মেসওয়াক করা সুন্নত। মিসওয়াক লাগবে তো। হয়। আর তিন। মেসক করে নামাজ 70 গুণ বেশি সওয়াব হয়। যে কোনো একটা সুন্নত পালন করে নামাজ অথবা আমল করলে 70 গুণ বেশি সওয়াব হয়। এমনি আপনার কম বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আহ 24,000 অথবা 24 লাখ বার আসছে। তো প্রত্যেকবারই দু একবার ব্যতীত প্রতিবারই মেসকের কথা বলছে, এবং মেসকের ফজিলত সম্পর্কে হাদিসে আছে আসওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মেসওয়াক সর্বনিম্নটা হচ্ছে, মেসকের 70টা ফায়দা আছে, এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে মুখ পরিষ্কার করে, এবং সর্বোচ্চ হচ্ছে মেসক করলে কালেমা নসিব হয় মৃত্যুর সময়। কত বড়! মারদাতুল লিররাব্বি মানে রবের সন্তুষ্টি আনয়ন করে এই মেসওয়াক। তো এই জন্য মেসওয়াক করা অনেক বড় একটা সুন্নত। গাছের ডাল, যে কোনো গাছের ডাল দিয়ে করতে পারেন, অথবা মেসওয়াক বিক্রি করা হয় আপনার এই জৈতুনের ডাল অথবা পিলু গাছের ডাল, এগুলো দিয়েও করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, পরে বলেন। জৈতুনের ডাল তো আমাদের এখানে তো মেসওয়াক জৈতুনের ডালই পাওয়া যায়, সব জৈতুনের ডাল। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কথাই নেই। তিনবার মেসওয়াক করা সুন্নত, তিনবার কুলি করা সুন্নত। মেসওয়াক হবে, মেসওয়াকটা এরকম এক গিবাত, এক আধা অর্ধ হাত হবে আর কি। হ্যাঁ, এক বিঘাত আর কি, এক বিঘা। এটা একদম সাইজ করা পাওয়া যায়, একদম প্যাকেট করা থাকে এই জায়গায়। হ্যাঁ 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 হ্যাঁ, আর এগুলো সব আমরাও প্যাকেট কিনি, তো আর সমস্যা নাই, ওইটাই কিনবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আম, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত। হ্যাঁ, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত। ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত। বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। ওকে, আঙ্গুলি ওই করতে হবে না? হ্যাঁ। জি 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 জি। তো মাথা একবার মাসেহ করা সুন্নত। কান মাসেহ করা সুন্নত। গর্দান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ তিনবার। দিয়ে গর্দান টাইপে মাসে করে দেবেন আর কি, উল্টা ভাবে হাতটা উল্টা নিয়ে। হ্যাঁ, এটা করি তো। আচ্ছা। বাম পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত। দুনো পায়ের আঙ্গুল হিলাল করা সুন্নত। ওকে। আঙ্গুলগুলো খেয়াল করা, আঙ্গুলটা একটু দেখায় দেই একটু। এই হিলাল যে করলে। এই বাম বাম আঙ্গুল আছে না, জি জি। কেনি আঙ্গুল দিয়ে তবে এই যে এইভাবে ঢুকায় ঢুকায়, হুম হুম। বাম কেনি আঙ্গুল দিয়ে এইভাবে ঢুকায় ঢুকায়। যেহেতু শীতকালীন এলাকা, যেখানে আপনাদের এখানে তো শীত এখন, এবং শীতের সময় এগুলো মানে পানি ঢুকতে একটু ইয়া হয়, সহজে ঢুকে না পানি। হুম হুম। এটি খেয়াল করে করে আগে ডান ডান পা পরে বাম পা খেয়াল করবেন। আচ্ছা, এরপরে আপনার এখানে কিন্তু কি আছে, এই যে আহ, মাথা মাসে করা, পুরা মাথা মাসে করা একবার সুন্নত বলছে, আবার এখানে কি বলছে মাথা মাসে করা ফরজ। তো এখন সুন্নত আর ফরজ, এটা বেশ কমটা কোথায় হইলো? মানে 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করলে ফরজ আদায় হবে, আর পুরা মাথা মাসে করা এটা সুন্নত। সমস্ত মুখ একবার ধুইলে কি হয়ে যাবে, আপনার এটা ফরজ আদায় হবে। 3বার দোয়াটা সুন্নত, দুনো হাতের কনুই সহ ডান হাত একবার, একবার দোয়া, বাম হাত একবার দোয়া, এটা ফরজ আদায় হয়ে যাবে। এই দুনো পায়ে টাকনু সহ একবার একবার করে দৌলে আপনার ফরজটা আদায় হবে, 3বার করে দৌলে আপনার শূন্যত আদায় হবে। তো আপনি এইগুলো একটু সামনে নিয়ে ওযুটা এভাবে সুন্নত তরিকা অনুযায়ী হইতেছে কিনা এটা খেয়াল করে করে কোনটা বাদ করতেছে একটু দেখে দেখে ওযুটা করবেন। আমি একটা কথা বলছিলাম, আল ওযু মিফতাহুস সালাহ, ওযু হচ্ছে নামাজের চাবি, আর as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো এখন ওযু যদি ঠিক মতো না হয় তাহলে নামাজও ঠিক মতো হবে না, এই জন্য নামাজটা ঠিক করার জন্য ওযুটাও করতে হবে। আচ্ছা, এরপর আমি আরেকটা একটু বাড়ায় দেই, গোসলে 3 ফরজ। আমরা যদি সমুদ্রের মধ্যেও গোসল করি, অনেকবার ডুবাইলাম, কিন্তু 3টা ফরজ যদি আদায় না করা হয় তাহলে শরীর কিন্তু পবিত্র হবে না। ওকে। একবারে কুলি করা, কুলি করা বলতে গেলে গড়গড়া সহিত একটু কুলি করলে ভালো হয়, যেন একবারে গলার ভিতরে একটু একটু পানি ঢুকে। কিন্তু রমজানের দিন হইলে, রোজার দিন হইলে, রোজা রাখলে তখন গড়গড়া কুলি না করাই ভালো। নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত যতটুকু পানি পৌঁছানো যায় তো পানি পৌঁছানো। তো এটা ক্ষেত্রে একটু ভালো হলো, একটু পানি নিয়ে একেবারে খেয়ে ফেললেন,
যদি রোজা না থাকেন, আর নাকে একটু পানি দিয়ে একটু হালকা টান দিলেন, তাহলে একবারে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেবে, এরপরে সমস্ত শরীর ভালো করে ধৌত করে নেওয়া। তো এই তিনটা কাজ করলে আপনার গোসল হয়ে যাবে। আর গোসলের সুন্নত তরিকাও আছে, সেগুলো আপনার গোসলের সুন্নত তরিকা অনুযায়ী যদি গোসল করেন তাহলে গোসলের সওয়াব পাবেন। আচ্ছা যাক, তো এই গোসলের তিনটা ফরজ এগুলো মুখস্থ করে নেবেন। অজুর চারটা ফরজ, এগুলা অবশ্যই মুখস্থ করে নেবেন। সুন্নতটা চেষ্টা করবেন সে অনুযায়ী অজু করার, আর এগুলো একটু মুখস্থ করে নিন। হুম। আচ্ছা, এরপরে আমরা হ্যাঁ, সূরা ফাতিহাটা একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক পরিবর্তন হয়েছে, তবে মাঝে মাঝে একটু একটু দুর্বলতা আছে। জি। আমরা আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. রাজিম না, রাজিম। رجيم. জি। أعوذ আউ আ أعوذ উ উ, আইনটা একটু ডাবাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. عظيم. ها؟ বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আর রহমানির রহিম। الرحمن الرحيم. মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين. ইয়াউমিদ্দিন। يوم الدين. জি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. নাস্তাঈন, আইনটা ডাবাইতে হবে আইনটা। নাস্তাঈন। نستعين. হুম, نستعين. জি জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সিরানা, সিরো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. আমিন। آمين. আচ্ছা, এটারও অর্থ আছে, আপনি অর্থটা চাইলে পড়তে পারেন। আর আমার আসলে নামাজের সময় হয়ে গেছে গা। আচ্ছা, তারপর আমি দেখি একটু। হ্যাঁ হ্যাঁ, এই গেল গা। আচ্ছা। আচ্ছা, নাম আপনার এই মনে করেন আমি অজু করে জোহর নামাজ পড়ছি জি জি বা আসর নামাজ পড়ছি, পড়ে মনে করেন আমি কাপড় সাপড় পরে জুতা টুতা পরে কাজে গেছি, ঠিক আছে? জি জি। মাগরিবের সময় আমার আবার অজু করা লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একদম আহ, একদম পুরা সব মানে হাতটা ধুয়ে যদি আপনার অজু করার সুযোগ আছে কাজের এখানে, আচ্ছা। তা আপনার ওই পুরাপুরি সব একদম পাটা ধুয়ে সব করতে হবে না, নাকি অন্য কোনো মাসলা আছে অজু করার, যে আপনার কাজের ক্ষেত্রে কম আপনি থাকে? যদি অজু থাকে, নতুন অজু করা আপনার এমনি আর কি ভালো, উত্তম। কিন্তু যদি অজু থাকে তাহলে আরেকবার অজু না করলেও চলবে। যদি অজু ভাঙার কারণগুলো পাওয়া যায়, অজু না পাওয়া যায়, মানে অজু করছেন অজু ভাঙে নাই, তাহলে ওই অজু দিয়ে নামাজ পড়তে পারবে। আর বাকি হচ্ছে আপনি যদি, আপনাদের ওখানে তো খুব শীত বেশি, চামড়ার মোজা আছে না, চামড়ার মোজা, জি। যদি চামড়ার মোজা পরিধান করেন তাহলে 24 ঘন্টা মানে অজু করে যদি চামড়ার মোজাটা পরিধান করতে পারেন, তাহলে এই অজু ভাঙ্গার, অজু করে পড়ছেন, এরপরে অজু ভাঙবে যে এরপরে আরো 24 ঘন্টা পর্যন্ত কি করা যাবে, এটার উপরে শুধু মাসে করে দিলে হবে। মানে ওই পায়ের উপর দিয়ে মাসে একটু খালি হালকা লাগাই দিলেই, মানে পা ধোয়া লাগবে না। চামড়া মোজা পরতে হইব অজু যে করে? চামড়ার মধ্যে যদি করেন, আমি দেখাই আপনাকে। এই যে পাটা, পায়ের উপর দিয়ে আপনাকে খালি এইভাবে একটু হালকা মাসে করে দিবেন, তাহলে পা ধোয়া লাগবে না চব্বিশ চামড়া ঘন্টা পর্যন্ত। চামড়া মোজা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, খুঁজ করলেই পাবেন, দেখবেন অনেক খুচরা পরে। আমারও চামড়ার মোজা আছে। আমি, আমার এখানে আছে কিনা আমি দেখি। এই তো একটু ওই কিরকম। এখানে ঘরে আছে চামড়া মোজাটা, মোজার মতো নেই কিন্তু মজবুত শক্ত আর কি, মোজাটা চামড়ার। উপরে চামড়া তো থাকে? আর সফর, যদি আপনি কোথাও সফর যান, সফরে যান মানে আর তো এই বলে 48 মাইলের বেশি সফর গেলে 3 দিন পর্যন্ত শুধু পা না ধুয়ে উপরে মাছে করা যাবে। আর নিজের এলাকায় থাকলে, আপনি তো থাকেন ওখানে অনেকদিন কম থাকেন, তো সেক্ষেত্রে 24 ঘন্টা কি করা যাবে, মাছে করতে পারবেন, পা ধোয়া ওই লাগবে না। আর চামড়া। যদি খালি ফরজ আদায় করে নেন, মনে করেন নতুন অজু ভেঙ্গেও গেছে, শুধু ফরজ গুলো আদায় করলেও হয়ে যাবে। আপনাদের এই যে 4টা ফরজ শিখাইলাম। জি জি। সমস্ত আচ্ছা তাহলে হ্যাঁ বলেন। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? হাতের কবজি পর্যন্ত দুটো ধৌত। হাতে হাত করা, এবার মাথা মাসে করা, দুনো পা দ্রুত করা, বাস শেষ। হুম, হুম। এতটুকু করলে অজু হয়ে যাবে। যদি কোনো সময়ের একটু সমস্যা থাকে অথবা পানি কম থাকে, তাহলে আপনি 4টা ফরজ আদায় করেও আপনি কি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। আচ্ছা, আমি একটু, আমার নামাজের সময় হয়েছে গা, আমি একটু হাদিসটা একটু বলে দিই আপনাকে। 1 নাম্বার হাদিস শরীফ। এক নাম্বার হাদিস শরীফ। কল আখলিস দি, হ্যাঁ, ক্বালান নবী সাল্লাল্লাহু, পরে পরে قال النبي صلى الله عليه আলাইহি ওয়াসাল্লাম। عليه وسلم আখলিস দীনাকা أخلص دينك ইয়াকফিকাল আমালুল কলিল।
ইয়াখফিকাল আমালুল কালিল। এখানে এক ফি লেখছে, এটা ভুল আছে এখানে, এই পিডিএফটার মধ্যে একটু ভুল আছে। আখলিস দিনাকা। আখলিস, আখলিস হবে না, আখলিস। আখলিস লিস। ওকে, আখলিস দিনাকা ইয়াগ হ্যাঁ, ইয়াকফিকাল ইয়াগফিকাল আমালুল। আমালুল কালিল। আখলিস দিনাকা হ্যাঁ, ইয়াগ ইয়াকফিকাল ইয়াগফিকাল আমাল কাল আমাল না, কালিল। ফিকাল ইয়াগফিকাল আমালুল কালিল। আমালুল কালিল। কালিল না, কলিল। আমালুল কলিল। জি ওকে। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমি পয়েস দিয়ে দিব না আপনাকে? আমার আসলে নামাজ মনে হয় 1-2 রাকাত চলে গেছে গা। আচ্ছা যাক, ঠিক ওকে, আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের মতো আল্লাহ এখানেই তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ।